আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুভ সকাল। আজকে সংবাদপত্রে অনেকগুলো নিউজ রয়েছে, শর্টলি কয়েকটা নিউজ টাচ করব। প্রথম হচ্ছে এমপ্লয়মেন্ট ল চেঞ্জ করার দাবি উঠছে একটা সেকশনের ক্ষেত্রে, বিশেষ করে ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন, ইকুয়ালিটি ইএইচআরসি, তারা বলছে সরকার যেন এমপ্লয়মেন্ট লতে সেকশন 138 অফ ইকুয়ালিটি একটা আবার রিইন্ট্রোডিউস করে। এটা 2014 সালে বাতিল করা হয়েছিল। এই অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে কোনো এমপ্লয়ি যদি মনে করে এমপ্লয়ার ডিসক্রিমিনেট করতেছে, তাহলে একটা কোয়েশ্চনিয়ার তাদেরকে দিবে এমপ্লয়ারকে, এবং এটা ফিল আপ করে দিবে। যদি ফিল আপ করে না দেয় তাহলে কোর্ট ধরে নিতে পারে যে এখানে এই ডিসক্রিমিনেশন হচ্ছে, এমপ্লয়মেন্ট ডিসক্রিমিনেশন হচ্ছে। সুতরাং এটা নিয়ে বলছে এমপ্লয়ার্স ফিয়ার ইনক্রিজ কস্ট অফ ডিসক্রিমিনেশন ল, এবং এমপ্লয়াররা মনে করছে এটা বিরোধিতা করতেছে। এমপ্লয়াররা মনে করছে এটা যদি আইনে পরিণত করা হয় তাদের কস্ট বেড়ে যাবে, এছাড়াও অন্যান্য কারণেও তারা এটার বিরোধিতা করতেছে। আইনটা হচ্ছে আন্ডার সেকশন 138 অফ ইকুয়ালিটি, পিপুল হু বিলিভ দে হ্যাভ বিন ডিসক্রিমিনেটেড এগেইনস্ট, তারা বিলিভ করে যে ডিসক্রিমিনেট করা হচ্ছে, কুড সেন্ড এ কোয়েশ্চনিয়ার টু দোজ they believe to have committed an offense। হ্যাঁ, সুতরাং তারা এমপ্লয়ারকে কোয়েশ্চনিয়ার দিতে পারে। এটা লিগ্যাল মানে একটা আপডেট বলা যায়। আরেকটা হচ্ছে যে নিউজে চাইনিজ সেড টু বি বিহাইন্ড সার্জ ইন টেক ওভারস অফ প্রাইভেট স্কুল। চাইনিজরা মানে চায়নার লোকজন মানে এখানে প্রাইভেট স্কুলগুলো দখল নেওয়ার জন্য, যে এখানে ব্রিটেনের চায়নার সঙ্গে সম্পর্ক ভালো নাই। এখানে বলছে চাইনিজ কমিউনিস্ট পার্টি ইজ বিহাইন্ড দিস স্পেট অফ টেক ওভার ব্রিটিশ প্রাইভেট স্কুল। তারা মানে চাইনিজ কমিউনিস্ট পার্টি তারা টেক ওভার করে নিচ্ছে। মোর দেন 30 ইন্ডিপেন্ডেন্ট স্কুল হ্যাভ বিন বট বাই চাইনিজ ইনভেস্টর্স ইন পাস্ট ডিকেড। তারা গত 10 বছরে 30টারও বেশি ইন্ডিপেন্ডেন্ট প্রাইভেট স্কুল তারা কিনে ফেলছে, হ্যাঁ, এবং চালাচ্ছে। এবং এটা বলছে যে অফিসিয়াল উইদিন দি ডিপার্টমেন্ট ফর এডুকেশন এন্ড সিকিউরিটি সার্ভিসেস আর এটা কনসার্ন, মানে ব্রিটেনের ডিপার্টমেন্ট ফর এডুকেশন সিকিউরিটি তারা কনসার্ন যেটা নিয়ে নিচ্ছে। এর আগে নিষিদ্ধ ছিল যে ইউনিভার্সিটি তারা নিতে পারবে না, ইউনিভার্সিটি মানে একটা সরকারি একটা পরিকল্পনা ছিল, কিন্তু ইউনিভার্সিটি না নিয়ে এখন তারা শুরু করছে, স্কুলগুলা শুরু করছে। এখানে আরো বলা হচ্ছে যে স্যার কিয়ার স্টারমার মানে অলরেডি রেজিস্ট করছেন যে এটা মানে এনহান্স চেক করার যাতে না করা হয়, এটা চায়নাকে না ফেলানো হয়, এটা নিয়ে মানে এই টার্মসটাই বলা হচ্ছে। এখানে লুকিয়ে বলা হচ্ছে যে Keir Starmer has resisted pressure from the security services to place China on enhanced tier of foreign influence registration scheme। foreign influence registration scheme এর মধ্যে না ফেরানোর জন্য Keir Starmer এটা বাধাগ্রস্ত করেছেন, কিন্তু এখন তারা নিয়ে দিচ্ছে। দি স্কুল লিস্টেড বাই ভেঞ্চার ইনক্লুড টেটফুড গ্রামার স্কুল হুইচ ডেটস ব্যাক 1566 and is now owned by China Financial Services Holding, and Wisbech Grammar School founded 1379 bought by Access Education। তারপরে লেখছে several girls schools have started to accept boys after their acquisition, including Abbott, Bromley and Ipswich High School। তারপরে আরো অনেকগুলো মানে স্কুলের নাম দিয়েছে। Julian Fisher, a former teacher at Harrow Beijing, is a co-founder and consultant at Venture Education. He said the labor instruction of VAT on private school fees has increased their attractiveness to Chinese investors। মানে প্রাইভেট স্কুলে VAT দেওয়ার পরে এটা বেড়ে গেছে আর কি, মানে চাইনিজ ইনভেস্টররা আগ্রহী হয়ে উঠছে। অনেক কাহিনী রয়েছে। China represents biggest source of non-British people whose parents live overseas and account for 6,258 of 25,526 people in the category according to the Independent School Council census published this year। মানে চায়না একটা বিশাল সংখ্যক মানে ছাত্র প্রতিনিধিত্ব করে, ছাত্ররা পড়াশোনা করতেছে। আরো দু একটা নিউজ বলে শেষ করব। আরেকটা হচ্ছে যে দোকানে শপলিফটিং একটু বেড়ে গেছে,
কিছু কিছু বড় বড় সুপার স্টোরের কয়েক মিলিয়ন পাউন্ড, কয়েক না 20-30 মিলিয়ন পাউন্ড এগুলি। এখন পুলিশ বলছে তোমরা দোকানে মিট এন্ড গ্রিট চালু করে দাও, যার ফলে এই শপলিফটার ঢুকলে ভয় পাবে, মনে করবে তাদেরকে মনিটর করা হচ্ছে। এই জন্য বলছে এটা একটা পদ্ধতি তারা, কারণ অনেকগুলো শপিং মল মানে কপ করতে পারতেছে না। এখানে বলছে যে বিআরসি তারা এস্টিমেট করতেছে শপলিফটিং কস্ট রিটেইলার 2.2 বিলিয়ন পাউন্ড ইন 2024। এর আগে ছিল 1.8 বিলিয়ন, অর্থাৎ 2.2 বিলিয়ন পাউন্ড 2024 সালে শপলিফটাররা নিয়ে গেছে। এত মানে শপলিফটিং হচ্ছে। সেজন্য পুলিশ বলছে তোমরা এখন দোকান সবগুলোতে শপিং সেন্টারে মিট এন্ড গ্রিট করো, তাহলে যারা শপলিফটিং করবে তারা মনে করবে আমাদেরকে তো ওয়াচ করতেছে। আরেকটা নিউজ বলতে চাচ্ছি, এই যে কেমব্রিজ ডিকশনারিতে প্রায় সাম্প্রতিক সময়ে বলছে জেনজি কালচারের কারণে 6,000-এরও বেশি স্ল্যাং ওয়ার্ড মানে এখানে স্থান পেয়েছে, নতুন ওয়ার্ড কেমব্রিজ ইংলিশ ডিকশনারিতে স্থান পেয়েছে। এখানে বলছে শেক্সপিয়ারকে আগে বলা হতো নতুন ওয়ার্ডের জন্য, এখন জেনজি, জেন জেড, জেনারেশন জেড এবং জেনারেশন আলফা তারা নতুন নতুন ওয়ার্ড চালু করছে এবং এগুলো ডিকশনারিতে ইউজ হচ্ছে। 2-3টা ওয়ার্ড আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে লেখছে এই যে এইখানে অনেকগুলো ট্রেড ওয়াইফ মানে ট্রেডিশনাল ওয়াইফ এটা মিন করতেছে। এটার মানে ফুল মিনিং এখানে দিয়েছে। ট্রেডিশনাল ওয়াইফ হচ্ছে এ ম্যারিড উইমেন, স্পেশালি ওয়ান হু পোস্ট অন সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, হু স্টেজ এট হোম ডুইং কুকিং, ক্লিনিং এটসেট্রা and has children that she takes care of। মানে ট্রেড ওয়াইফ মানে সে যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বাচ্চা লালন পালন করে, ট্রেড ওয়াইফ। তারপরে মাউস জিগলার, আরেকটা শব্দ মানে কেমব্রিজ ডিকশনারিতে ইউজ হয়েছে, সেটা হচ্ছে যে মানে মিন করতে চাচ্ছে যারে মানে অনেকেই মাউস দিয়ে মানে নাড়াচাড়া করে মুভিং, এবং তারা মনে করা হয় ওয়ার্কিং when you are not, মানে কাজ করে না, ধরা হয় তারা কাজ করে কিন্তু ইনফ্যাক্ট তারা কাজ করে না। ওয়ার্কিং রিমোটলি মানে এই এর থেকেই আসছে, ওয়ার্কিং রিমোটলি লেড টু দিস টার্ম মাউস জিগলার। রিমোটলি কাজ করা থেকে মাউস জিগলার আসছে, মাউস নাড়াচাড়া করে ডেইলি কাজ করে না, তাদেরকে বলা হচ্ছে মাউস জিগলার। এছাড়া আরো অনেকগুলো ডিলিউশনাল এটা বোঝাচ্ছে। এছাড়া আরো কিছু কিছু ওয়ার্ড মানে প্রায় 6,212 নিউ ওয়ার্ড এটা কেমব্রিজ ডিকশনারিতে লাস্ট ইয়ার অ্যাড করা হয়েছে। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন, অনেকগুলো সুন্দর সুন্দর নিউজ রয়েছে। ও আরেকটা নিউজ রয়েছে যে একজন জাজ একজন অ্যাসাইলাম সিকারকে অ্যাসাইলাম মঞ্জুর করছেন, পরে দেখা গেছে ওই জাজ পরবর্তীতে একটা চ্যারিটি, লিগ্যাল এইড চ্যারিটি এবং আরেকটা চ্যারিটি ডাইরেক্টর ছিলেন, এই জন্য তার জাজমেন্টটা বাতিল হয়ে গেছে। কারণ কোর্ট বলছে যে তুমি আগে তো ছিলা, এখানে ডাইরেক্ট কোনো কানেকশন নাই, তারপরও জাজমেন্টটা ডিনাই হয়েছে, মানে জাজমেন্টটা এটা বাতিল করা হয়েছে, ওভারটার্ন হয়েছে আর কি। জাজ লিঙ্কস টু মাইগ্রেন্ট এইড চ্যারিটিজ, এ জাজ হু অ্যালাউড টু ফ্রেঞ্চ ড্রাগ ডিলার টু রিমেইন ইন ব্রিটেন ওয়াজ প্রিভিয়াসলি ডাইরেক্টর অফ অ্যাসাইলাম চ্যারিটি, একটা অ্যাসাইলাম চ্যারিটির ডাইরেক্টর ছিলেন। সুতরাং তিনি 26 বছর বয়স্ক একজনকে অলরেডি মানে অ্যাসাইলাম মঞ্জুর করেছেন। পরবর্তীতে উনি দেখা গেল পরবর্তীতে ফর্মালি ডাইরেক্টর এট অ্যাসাইলাম এইড and represented migrant for free for bail for immigration detainees charity। সুতরাং এই কারণে তিনি আগে ছিলেন ডাইরেক্টর, এই যে এখন কোনো কানেকশন নাই, সেই জন্য এটা ওভারটার্ন করা হয়েছে যাতে এখানে নিরপেক্ষতা বজায় থাকে। এই হচ্ছে আজকে সকালে নিউজ পেপারে অনেকগুলোর মধ্যে কয়েকটা। আরেকটা হচ্ছে টেসলাতে যেটা হচ্ছে এখানে দেখছে যে টেসলার গাড়ি কম দামে যেভাবে বলছিল তার চেয়ে কম দামে মার্কেটে বিক্রি করে দিচ্ছে এখন, এটা অনেকের জন্য উপকারী এটা বলছে। টেসলা অলমোস্ট হাফ মান্থলি পেমেন্ট টু ফাইট ইউকে স্লাম, মানে ইউকেতে বাজার দর কমে যাওয়া, টেসলা কম দামে দিচ্ছে আর কি, এটা বলছে। ব্রিটিশ মোটরিস্ট ক্যান নাও লিজ এ টেসলা ইলেকট্রিক ভেহিকেল ফর জাস্ট ওভার হাফ হোয়াট কস্ট এ ইয়ার এগো। এক বছর আগে টেসলা কিনতে যে পয়সা লাগতো তখন অর্ধেক পয়সা নিয়ে কিনতে পারবেন। ডিটেলস রয়েছে, আপনি নিজ দায়িত্বে দেখে নেবেন আর কি। জাস্ট নিউজগুলা চোখে পড়ার মতো জন্য শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।